একটু হাত দিয়ে এখানে দিছেন করবেন করলে করেন। আমরা আমার জন্য একটা ফুলকপি নিয়ে এসেছি, তারপরে নতুন আলু নিয়ে এসেছি, নতুন আলু নিয়ে এসেছি 4 কেজি, মিষ্টি কুমড়া নিয়ে এসেছি একটা, ডিম নিয়ে এসেছি 1 কেস, বেগুন নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, এখানে পেঁয়াজ আছে, আদা রসুন নিয়ে এসেছি, মরিচ আছে, তারপর আছে হচ্ছে হলো সিম আছে, তারপরে ওনার জন্য আমরা নিয়ে এসেছি একটা হুইল নিয়ে এসেছি, কাপড় খাসার জন্য একটা হুইল নিয়ে এসেছি, হুইল নিয়ে এসেছি। তারপর আমরা রুটি খাওয়ার জন্য একটা নিয়ে এসেছি, ওই যে আটা নিয়ে এসেছি 1 প্যাকেট আটা, একটা লবণ নিয়ে এসেছি, একটা 1 প্যাকেট লবণের প্যাকেট নিয়ে এসেছি, তারপর একটা সয়াবিন তেলের বোতল নিয়ে এসেছি, ওনার মাথার দেওয়ার জন্য একটা প্যারাশুট তেলের বোতল নিয়ে এসেছি, ডাল খাবার জন্য আমরা ½ কেজি ডাল নিয়ে এসেছি, মসুরের ডাল নিয়ে এসেছি, উনি কাপড় খাসবে এর জন্য একটা সাবান নিয়ে এসেছি কাপড় খাসানোর জন্য, আর গোসল করার জন্য একটা লাইট বয় সাবান নিয়ে এসেছি, উনি পাক করবে এই জন্য একটা হলুদ নিয়ে এসেছি আমরা ওনার জন্য হলুদ, উনি একটা সরিষার তেলের বোতল নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, তারপরে আমরা 1 কেজি ডিম নিয়ে এসেছি, আর এখানে আমাদের 25 কেজি চাল আসে ওনার জন্য, এবং আদা রসুনও আছে, এই যে আদা রসুন আছে এখানে, সুন্দর আছে, সবারই না কুয়েত প্রবাসী মল্লিক ভাই, উনি 1000 টাকা পাঠাইছিল, আর আর বাকি টাকাগুলো আমরা আমাদের ফাউন্ডেশনের ক্যাশ থেকে দিয়েছিলাম, ফাউন্ডেশনের ক্যাশ থেকে দিয়েছিলাম। আমাদের এখানে আমরা খরচের হিসাবটা আমি খরচ হিসাবটা দিই। আমাদের চাল 25 কেজি 1250 টাকা, আচ্ছা, কাঁচা বাজার 240 টাকা, ডিম 265 টাকা, মুদি খরচ 565 টাকা, মোট আমাদের খরচ হয়েছিল 2320 টাকা। আপনি কি বুঝে পাচ্ছেন সব কিছু? খুশি হয়েছেন তো? হ্যাঁ বাবা, অনেক খুশি। আপনার কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। আপনার ভিডিও দেখে উনি দিছে, আপনার ভিডিও দেখে উনি বলছে যে এরপরে ইনশাল্লাহ ওনার প্রতি মাসে দেওয়ার চিন্তা ভাবনা করছে, আপনাকে প্রতি মাসে কিছু দেবে। এখন যে পরে কী করে তা আমি জানি না, কিন্তু আমাকে বলছিল, আমাকে টাকা পাঠানোর পর আমি ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। আজকে 2320 টাকার বাজার এখানে আছে। খুশি হয়েছি আপনারা নিয়েছেন বাবা। আচ্ছা, তারপর ভালো লাগতেছে না? আমি একটু কথা বলি। আমাদের মানব আপনার প্রতি আমাদের নজর থাকবে, আপনাদের প্রতি আমরা খেয়াল রাখবো, বুঝলেন? যখন যা হয় আমরা দেবো আপনাকে, বুঝলেন? শুকুর আদায় করো, আল্লাহর কাছে শুকুর। হ্যাঁ, শুকুর আদায় করো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এইটা আপনি না, এটা ভাই তুলে দিয়েছি, আল্লাহ ভরসা। যারা এই অর্থ দিয়ে সহযোগিতা আপনাকে করছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। তারা যেখানেই থাকুক, দেশে বা দেশের বাইরে থাকুক, সেখান থেকে আপনি এখান থেকে দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে এবং সপরিবারে ভালো থাকে, এবং আরো যেন বেশি বেশি আপনাদের মতো লোককে সহযোগিতা করতে পারে। আমিন। আচ্ছা, এই যে বড় ভাই কিছু কথা বলবেন। হ্যাঁ ভাই, কথা বল। আমিন। আল্লাহুম্মা আমিন। 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 আল্লাহ পলাশবাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই আম্মাকে যে খরচগুলো করে দিলাম, আল্লাহ মল্লিক ভাইয়ের জন্য আমরা দোয়া করি, সেজন্য আরও বেশি বেশি আমাদের এই আম্মাকে কিছু দিতে পারে। আল্লাহ, আমি প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় ঘোরার চেষ্টা করি। কালকে আমি ফরিদপুর এলাকায় গেছিলাম, একটা লোককে দেখলাম যে তার পায়ে ঘা ধরে গেছে, গন্ধতে সেখানে যাওয়া যায় না, আমি চোখের পানি ধরে রাখতে পারি না তাকে দেখে। এলাকায় আমাদের পলাশবাড়ি এলাকায় অনেক লোক এখন অসহায় পর্যায়ে আছে। আল্লাহ, তুমি আমাদেরকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করার মতো তৌফিক দান করো। মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্য করার তৌফিক দান করো। আমি 6 নম্বর ইউনিয়নে গেছিলাম, কিছু লোককে দেখলাম যে তারা এমন অবস্থা যে তাদের থাকার মতো একটা ঘর নাই।
তাদেরকে ঘর করে তার মতো আমাদেরকে ব্যবস্থা করে দাও। এরকম আমার মতো অসহায় লোকদের পাশে যেন আমরা সারা জীবন থাকতে পারি। আমাদের যারা ফাউন্ডেশনের সদস্য আছে তাদের সবার জন্য আমরা সবাই যেন এই আজীবন আমাদের ফাউন্ডেশনে থাকতে পারে, সবাই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এই মল্লিক ভাইকে আপনি বেশি বেশি, তার সে প্রবাসে থাকে, প্রবাস থেকে যেন বেশি বেশি ফাউন্ডেশনে আরও দান সৎকার করতে পারে, আমি অসহায় লোকদের পাশে যেন সে দাঁড়াতে পারে। আল্লাহ আপনার কাছে আল্লাহ এই অসহায় লোকদেরকে দেখলে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আমি 7 নম্বর পবনাপুর ইউনিয়নে গেছিলাম আল্লাহ, ওখানে একটা লোককে দেখলাম তার পা ঘা দিয়ে পুষে গেছে, তার দেখার মতো একটা লোক নাই, সেখানে যাওয়া যায় না এমন একটা অবস্থা। এই অসহায় লোকদেরকে নিয়ে আমাদের মেইন কাজের উদ্দেশ্য আল্লাহ। আল্লাহ এই লোকদেরকে আমাদেরকে থাকার মতো তৌফিক দান করুন আল্লাহ। আজকে আম্মাকে যে আমরা বাজারটা দিলাম, যারা যারা এখানে সহযোগিতা করছেন তাদেরকে আপনি সবাইকে কবুল করেন, আমাদের ফাউন্ডেশনকে কবুল করেন আল্লাহ। আমাদের সবাইকে মরার আগে কলমা নাসিব করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।